ডাকসু নির্বাচনে এখনো প্যানেল চূড়ান্ত করেনি ছাত্রদল, তবে ২৮ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। বামজোট থেকে নেতৃত্বে লড়বে শেখ তাসনিম আফরোজ ইমি এবং মেঘ মোল্লার বসু। উমামা ফাতেমার নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্যানেলে তুলেছে মনোনয়নপত্র। কেন্দ্রীয় সংসদে সব মিলিয়ে লড়ছেন ৫৬৫ জন। হল সংসদে নির্বাচন করতে মনোনয়নপত্র নিয়েছে ১,২২৬ জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে সরগরম শেষ দিন। যদিও শেষ মুহূর্তে প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল, তবে বিভিন্ন পদে একাধিক জন সংগ্রহ করেছে মনোনয়নপত্র। এখনো আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি। আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে। এর পূর্বে আমরা যারা ছাত্রদল নেতাকর্মী রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। ড্রয়িং বোর্ডের পরিকল্পনায় এগিয়ে ছাত্র শিবির। ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করে তারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে করা হবে ইশতেহার। আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে, আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য। ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন। প্যানেল ঘোষণা করেছে বামজোট। ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘ মোল্লার বসু। এদিকে সাধারণ শিক্ষার্থী প্যানেলও নিজেদের নিয়ে আশাবাদী। আর নতুন নামে সমন্বিত প্যানেলের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া ছাত্র অধিকার পরিষদ সহ ৯টি প্যানেল বিভিন্ন নামে মনোনয়নপত্র তোলে। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। আমরা প্রত্যাশা করব এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষার্থীরা কাজ করেছে, যারা আন্দোলন করেছে, সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ১৯ আগস্ট। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মোট ৫৬৫টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।